আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে মূলত আমরা শিখব লট, ইউনিট, ভলিউম, পিপ এবং ল্যাবরেজ। এই পাঁচটা জিনিস কি? এই পাঁচটা জিনিস যদি আপনি না জানেন, ফরেক্স ট্রেডিংয়ে একটা ট্রেড যখন আপনি এক্সিকিউট করবেন তখন আপনি হিসাব মিলাইতে পারবেন না আপনি কত লটের একটা ট্রেড এক্সিকিউট করতে চাইতেছেন। তার জন্য এটা জানা আপনার খুবই ইম্পর্টেন্ট। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি সব বুঝে যাবেন। তো দেখেন, এখানে আছে লট সাইজ, ইউনিট, ভলিউম এবং পিপ। তো একটা লট সাইজ যেরকম ধরেন স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে আপনার ইউনিট থাকা লাগবে কত? 1,00,000 ইউনিট থাকা লাগবে। আর ভলিউম, তাহলে আপনি ভলিউম ইউজ করতে পারবেন। ভলিউম হচ্ছে যেই লট সাইজটা চায়, যে ভলিউমের পাশেই দেখবেন যে লট সাইজ লেখা আছে। তো আপনি 1,00,000 ইউনিট যদি আপনার কাছে থাকে, 1,00,000 1,00,000 ইউনিট যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি একটা অন লটের ট্রেড এক্সিকিউট করতে পারবেন। তাহলে আপনি প্রতি পাওয়ার পিপ চেঞ্জে আপনি $10 করে প্রফিট অথবা লস করবেন। পিপ জিনিসটা কি? পিপ জিনিসটা আমরা একটু পর দেখব। আর ল্যাবরেজ একটু পরেই। সব ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আশা করি সব বুঝে যাবেন। তো শেষ পর্যন্ত দেখেন ভাই, আপনার যেখানে লেখা আছে সেটা সলিউশন হয়ে যাবে। আর যদি একটা মিনি লটের ট্রেড এক্সিকিউট করতে চান, তাহলে আপনার 10,000 ইউনিট থাকতে হবে। তাহলে আপনি 0.1 লটের ভলিউমের একটা ট্রেড এক্সিকিউট করতে পারবেন। আর প্রতি পাওয়ার পিপ চেঞ্জে আপনি $1 প্রফিট করবেন অথবা লস করবেন। আর একটা ম্যাক্রো লটের ট্রেড এক্সিকিউট করতে চাইলে আপনার 1,000 ইউনিট থাকতে হবে, ভলিউম 0.01 আপনি ইউজ করতে পারবেন। আর প্রতি পাওয়ার পিপ চেঞ্জে আপনি 10 সেন্ট প্রফিট করবেন অথবা লস করবেন। আর একটা ন্যানো লট সাইজের ট্রেড এক্সিকিউট করতে চাইলে আপনার 100 ক্যাপিটাল থাকা লাগবে, 100 ইউনিট ব্যালেন্স ক্যাপিটাল একই, তিনটা জিনিস। তাইলে মনে করেন আপনি 0.01 সেন্ট আপনি লস করবেন অথবা প্রফিট করবেন প্রতি পাওয়ার পিপ চেঞ্জে। এক পিপ চেঞ্জ হবে, এক পিপ যদি আপনার বাড়ে তাহলে আপনি 1 সেন্ট প্রফিট করবেন, আর যদি 1 সেন্ট কমে তাহলে আপনি 1 সেন্ট লস করবেন। তো এখন আমরা আসি যে পিপ, হোয়াট ইজ পিপ? আসলে পিপ জিনিসটা কি? পিপ জিনিসটা যেরকম ধরেন, এখানে ইউরোর প্রাইস আছে 2001 এবং ইউএসডির প্রাইস আছে 2000। এখানে এই দুইটার ভিতরে কতটুকু পার্থক্য আছে? এই যে দুইটার মাঝখানে যে এই যে এক, যে একটা সংখ্যা, ধরেন এই একটা সংখ্যা যে কম অথবা বেশি আছে, এটাই মূলত পিপ। এরকম মনে করেন 1,000 পিপ এক্সচেঞ্জে 1% বাড়বে অথবা কমবে। যদি 1,000 পিপ কমে, ধরেন ইউরোর তুলনায় ইউএসডির যদি 1,000 পিপ কমে, তাহলে মনে করেন ইউরোর প্রাইস 1% কমবে। আর যদি ইউএসডির তুলনায় ইউরোর প্রাইস যদি 1,000 পিপ বাড়ে, তাহলে 1% বাড়বে। তো মূলত আমরা পিপ জিনিসটা কি মোটামুটি ক্লিয়ার। তো এখন আসি, আমরা যদি মনে করি যে আমার কাছে আছে, ধরেন $100 আমার কাছে আছে, তাহলে আমি 1 লটের এটা এক্সিকিউট করতে চাইলাম, তাহলে কি আমি পারবো? তাহলে তো এটা কোনোভাবেই সম্ভব নয়। আসলেই সম্ভব। যদি আপনি $100 আপনার কাছে থাকে, আপনি একটা ওয়ান লটের, ধরেন একটা ওয়ান লটের ডেট আপনি এক্সিকিউট করতে পারবেন যদি আপনার কাছে $100 থাকে। তার জন্য আপনার লাগবে কি? লাগবে ল্যাবরেজ। আপনার কাছে আছে $100, এটারে চাচ্ছেন আপনি $10,000 করতে, তাহলে আপনার ল্যাবরেজ নিতে হবে কত? তাহলে আপনার ল্যাবরেজ নিতে হবে 100। কীভাবে ল্যাবরেজ? আসলে ল্যাবরেজ জিনিসটা কি? ধরেন এক্সচেঞ্জের যে ব্রোকার আছে, ব্রোকাররা আপনার ধার দিবে। ধরেন ব্রোকাররা আপনারে $100 ধার দিবে। যেরকম মনে করেন আপনার কাছে আছে $100, আপনি চাচ্ছেন যে আপনি অন লোডের একটা ট্রেড এক্সিকিউট করতে, তাহলে আপনার ক্যাপিটাল লাগবে কত? ক্যাপিটাল লাগবে আপনার $1,00,000। $1,00,000 করতে হলে তো আপনার এখানে মনে করেন আছে আপনার কাছে $100 আছে, আপনি এটারে চাচ্ছেন যে এটার $10,000 সমান ক্যাপিটালে আপনি একটা ট্রেড এক্সিকিউট করবেন। সেটার জন্য ল্যাবরেজ জিনিসটা, আসলে ল্যাবরেজ জিনিসটা যেরকম মনে করেন আপনার ক্যাপিটালটা মাল্টিপল করে দেবে। যেমন আপনার ক্যাপিটালটা ডাবল করতে সহযোগিতা করবে। আপনি যদি চান আপনি $10 আপনি 1,000 আনলিমিটেড পর্যন্ত এখন নিয়ে দেয়, ল্যাবরেজ দেয়। আপনি আপনার যত ইচ্ছা আপনি ল্যাবরেজ নিতে পারবেন। আগে কম ছিল, আগে 20 হাইস্ট 50 পর্যন্ত ল্যাবরেজ দিত, সঠিক আমার খেয়াল নাই। যাই হোক, এখন আনলিমিটেড পর্যন্ত আপনাকে ল্যাবরেজ দেবে। আসলে কি ব্রোকাররা আপনারে ধার দিবে, ধার। এটারে আপনি আবার ভাই উইথড্র করতে পারবেন না।
যদি আবার চিন্তা করেন যে উইথড্র করবেন, আসলে আপনার এই ক্যাপিটালটারে মাল্টিপল করার জন্য, মানে ক্যাপিটালটারে একটু বড় সাইজের অ্যামাউন্ট বানানোর জন্য আপনাকে এই ল্যাবরেজ জিনিসটা দিচ্ছে। এক্সচেঞ্জ ব্রোকার থেকে মনে করেন আপনি ধার নিতে পারবেন $1,000, আপনার কাছে আছে $1,000। এখন আপনি চাইতেছেন একটা অনলটের একটা ট্রেড এক্সিকিউট করতে। তার জন্য আপনার লাগবে কি 1,000 গুণ আপনি 100, ধরেন এটার গুণ দেন। আপনি লেভারেজ নিলেন 100, আর আপনার ক্যাপিটাল আছে কত, আপনার ব্যালেন্সে আছে ধরেন $1,000। আপনি অনলটের একটা ট্রেড এক্সিকিউট করবেন, তাহলে আপনার এই যে লেভারেজ আপনি যে 100 নেবেন, এখানে যে আপনি 100 লেভারেজ নেবেন, এটা আসলে গুণ হবে, আপনার ক্যাপিটালের সাথে গুণ হবে। এখানে গুণ হিসেবে আপনাকে ধার দেওয়া হবে, এখানে কোনো যোগ বিয়োগ এরকম কিছু না, এখানে গুণ হিসেবে আপনার ধার দিবে। ব্রোকার যে এক্সচেঞ্জ ব্রোকার আছে সেটা আপনার আসলে ধার দিবে আপনার ক্যাপিটালটাকে শুধু একটু মাল্টিপল করার জন্য, যে আপনার ক্যাপিটালটা একটু বড় হোক। সবার কাছে তো আর $1,00,000, $10,000, $1 সম্ভব হয় না ব্যালেন্সে ডিপোজিট করার জন্য। তাহলে মনে করেন আপনার কাছে $1,000 আছে, আপনি অনলটের একটা ট্রেড আপনি এক্সিকিউট করবেন। তার জন্য আপনি 100 যদি আপনি লেভারেজ নেন, আপনার ক্যাপিটালটা হবে কত, 1,000 গুণ 100। যখন আপনার লেভারেজ নেবেন, তখন মনে করেন আপনার ক্যাপিটাল হয়ে গেছে কত, $1,00,000 সমান আপনার $1,000 হয়ে গেছে। $1,00,000 সমান যদি আপনার ব্যালেন্সটা হয়ে যায়, তাহলে আপনি একটা অনলটের ট্রেড এক্সিকিউট করতে পারবেন। তো আশা করি বুঝছেন লেভারেজ জিনিসটা কি, আমরা পিপ জিনিসটা কি সেটাও বুঝছি, এবং লেভারেজ কি সেটাও আমরা শিখছি। তো এখন দেখেন, এগুলো আপনার মিলাইতে কোনো ব্যাপার না। এই এই ইন্টারফেসের সামনে আপনি যেগুলো দেখতেছেন, এগুলো সব আপনি এখন বুঝবেন। তো দেখেন কিভাবে একটার পর একটা যদি আপনি মার্কস করতে পারেন, তাহলে আপনি একটা ট্রেড, কত লটের ট্রেড এক্সিকিউট করবেন সেটা আপনি আশা করি বুঝে যাবেন। তো দেখেন, আপনার লট স্ট্যান্ডার্ড, এই যে লট সাইজ, আপনার স্ট্যান্ডার্ড একটা লট সাইজে আপনার ইউনিট থাকতে হবে কত, ইউনিট ব্যালেন্স যাই হোক দুইটাই একই, ধরেন আপনার 1,00,000 ইউনিট থাকতে হবে। 1,00,000 যদি আপনার কাছে ইউনিট থাকে, তাহলে আপনি ভলিউম ইউজ করতে পারবেন 1। ভলিউম এবং লট সাইজ এই দুইটা একই। যেরকম মনে করেন আপনি একটা ট্রেড যখন এক্সিকিউট করবেন, এই ধরেন পাশে, এখানে আপনি লট সাইজ এবং ভলিউম আপনি বাড়াইতে কমাইতে পারবেন। যাই হোক, এটাই লট সাইজ। তারপরে যে পিপ, আমরা আসলে যে পিপ জিনিসটা দেখছি, ধরেন আপনার 1,00,000 আপনার ব্যালেন্স আছে, লট ইউজ করছেন 1, 1 লটের একটা ট্রেড আপনি এক্সিকিউট করছেন। তার জন্য দেখেন, আপনি এখান থেকে একটা ট্রেড এক্সিকিউট করলেন, আপনার যদি এক পিপ, যদি আপনি আপ ডিরেকশনে ধরেন একটা ট্রেড প্লেস করছেন, একটা ট্রেড আপনি এক্সিকিউট করছেন কি আপ ডিরেকশনে, তাহলে আপনার এখান থেকে যদি আপনার এক পিপ চেঞ্জ হয়, আপনি গেছে মার্কেটটা আপনার $10 প্রফিট, $10 আপনার প্রফিট হবে। আর যদি নিচে যায়, এই যে আপনি লেভারেজটা ইউজ করবেন, সেটার ভাই যেরকম এটার ভালো সাইড আছে, সেরকম আবার এটার খারাপ সাইডও আছে। আপনি যদি $10 যদি আপনি প্রফিট করেন, আপনি $10 লসও করবেন, $10 আপনি লসও করবেন। তো আমাদের স্ট্যান্ডার্ড বোঝা আশা করি শেষ, যে আপনি অনলটের একটা ট্রেড, কত ব্যালেন্স আপনার, কত ক্যাপিটাল আপনার ব্যালেন্স আছে, কত আপনার ওই ব্যালেন্সটারে আপনি কত লেভারেজ ইউজ করবেন। তো কত লেভারেজ ইউজ করলে যে আপনি একটা অনলটের ট্রেড এক্সিকিউট করতে পারবেন। আর পাওয়ার পিপ চেঞ্জে, এক পিপ চেঞ্জে আপনি কত ডলার প্রফিট অথবা লস করবেন, এটার আশা করি বুঝে গেছেন। তারপরে মনে করেন একটা মিনি লটের ট্রেড আপনি এক্সিকিউট করবেন, তাহলে মনে করেন আপনার কাছে 10,000 আছে, আপনার 10,000 আপনার ব্যালেন্স করতে হবে, আপনার ব্যালেন্সটারে 10,000 বানাইতে হবে। আপনার কাছে ক্যাপিটাল যাই থাক, ব্যালেন্স যাই থাক, আপনার কাছে আছে হলো 1,000, এটার চাচ্ছেন আপনি 10,000 করতে, এটার আপনি 10,000 করতে চাইতেছেন, আপনি গুণ দিয়ে তারপরে ধরেন নিচে আপনি এখানে লেভারেজ নিলেন কত, 10 নিলে আপনার ক্যাপিটাল হইলো কত, 1,000 আপনার ব্যালেন্সে আছে, আপনি 10 আপনি লেভারেজ নিচ্ছেন, আপনার ক্যাপিটাল হয়েছে কত, 10,000। 10,000 যদি আপনার ক্যাপিটাল হয়, 0.1 ভলিউম ইউজ করতে পারবেন, মানে লট ইউজ করতে পারবেন একটা ট্রেড এক্সিকিউট করার সময়। আর আপনি প্রতি পাওয়ার পিপ চেঞ্জে $1 লস করবেন, $1 লস করবেন অথবা প্রফিট করবেন। আশা করি বুঝছেন। তারপরে মনে করেন আপনি চাইতেছেন একটা ম্যাক্রো লটের ট্রেড এক্সিকিউট করতে, যেরকম মনে করেন আপনার কাছে আছে আপনার 1,000, যদি আপনার কাছে ব্যালেন্স থাকে, মানে ক্যাপিটাল যদি 1,000 থাকে, তাহলে 0.01 ভলিউমের যদি একটা ট্রেড আপনি এক্সিকিউট করতে চান, আপনার 1,000 ব্যালেন্স থাকতে হবে। 1,000 আপনার কাছে আছে হলো ধরেন, এখন আপনার কাছে আছে ধরেন $10, আছে ধরেন $10,
আপনার কাছে আছে $10, তাহলে আপনি চাইতেছেন যে 1000 ক্যাপিটাল সমান আপনি একটা ট্রেড এক্সিকিউট করবেন। যেরকম মনে করেন 0.01 লটের একটা ট্রেড এক্সিকিউট করবেন, প্রতি পাওয়ার পিপ চেঞ্জে আপনার 10 সেন্ট প্রফিট অথবা লস হবে। প্রতি পাওয়ার পিপ চেঞ্জে, এক পিপ চেঞ্জে আপনার 10 সেন্ট লস হবে অথবা প্রফিট হবে। বাইনারি ট্রেডিংয়ে যখন আমরা একটা ট্রেড ইউজ করি, ধরেন আমার কাছে আছে কত ডলার, $10, আপনি চাইতেছেন $2 একটা ট্রেড এক্সিকিউট করতে, আপনার ব্যালেন্স হয়ে যাবে কত, $8। তো মনে করেন আপনি এক্সিকিউট করতে পারতেছেন, আপনার ব্যালেন্স আছে $10, আপনি $2 আপনি লস করবেন অথবা প্রফিট করবেন। আর ফরেক্স ট্রেডিংয়ে যখন আপনি একটা ট্রেড এক্সিকিউট করবেন, আপনার ওই $2 ইফেক্ট পড়বে না, আপনার পুরো ব্যালেন্সে যত ডলার আছে সেই পুরো ব্যালেন্স সহকার আপনার ট্রেড হবে, পুরো ব্যালেন্স দেখবেন কমবে অথবা বাড়বে। যদি আপনি লস করেন কমবে, যদি আপনি প্রফিট করেন বাড়বে। আচ্ছা মনে করেন আপনি একটা ম্যাক্রো লটের ট্রেড এক্সিকিউট করতে চান, তাহলে আপনার ক্যাপিটাল থাকতে হবে কত, ক্যাপিটাল থাকতে হবে 1000। তাহলে আপনি 1000 যদি আপনার ক্যাপিটাল থাকে, আপনি 0.0 ভলিউম ইউজ করতে পারবেন একটা ট্রেড এক্সিকিউট করার সময়। তাহলে আপনি প্রতি পাওয়ার পিপ চেঞ্জ আপনি কত পাবেন, প্রফিট অথবা লস করবেন 10 সেন্ট। আপনি 10 সেন্ট, 10 সেন্ট, $1 যে সেন্ট আছে, যে 10 সেন্ট, ধরেন 1 সেন্ট 2 সেন্ট এরকম 100 সেন্টের ধরেন আপনার হবে কত, $1। তাহলে মনে করেন আপনি প্রতি পাওয়ার পিপ চেঞ্জে আপনি $10 লস, 10 সেন্ট প্রফিট অথবা লস করবেন যদি আপনার 0.01 ভলিউম আপনি ইউজ করেন একটা ট্রেড এক্সিকিউট করার সময়। তাহলে আপনার কাছে মনে করেন আছে হলো কত, ধরেন আপনার কাছে আছে $10 আছে, এর চাইতেছেন আপনি $1000 সমান ক্যাপিটাল করতে, তাহলে আপনার কী করা লাগবে, ল্যাবরেজ নিতে হবে। তাহলে আপনার ল্যাবরেজ আপনি এখান থেকে কত নেবেন, ধরেন ল্যাবরেজ নিলেন 100, আপনার ক্যাপিটাল হইলে কত, আপনার ক্যাপিটাল হয়েছে 1000, ক্যাপিটাল হয়েছে 1000। যখন আপনি 10টি আপনি 1000 করে ফেলছেন, ব্রোকার থেকে আপনি ধার নিছেন, ল্যাবরেজ নিছেন, তখন আপনার 0.01 আপনি ইউজ করতে পারবেন একটা $10 ব্যালেন্স, আপনার $10 থাকলেই হবে। তাহলে মনে করেন 0.01 একটা ভলিউমের আপনি একটা ট্রেড এক্সিকিউট করতে পারবেন, ওটা নন লট সাইজের ট্রেড এক্সিকিউট করতে নন। তাহলে মনে করেন এটার মনে করেন আপনার ব্যালেন্স থাকতে হবে কত, 100, আপনার ব্যালেন্স থাকতে হবে 100 যদি আপনার ব্যালেন্স হয়, তাহলে মনে করেন আপনি 0.001 ভলিউম ইউজ করতে পারবেন একটা ট্রেড এক্সিকিউট করার সময়। আর মনে করেন আপনি প্রতি পাওয়ার পিপ চেঞ্জে পাবেন কত, প্রতি পাওয়ার পিপ চেঞ্জে আপনি পাবেন 1 সেন্ট আপনি লস করবেন, 1 সেন্ট আপনি লস করবেন অথবা প্রফিট করবেন 1 সেন্ট প্রতি পাওয়ার পিপ চেঞ্জে। যদি আপনি একটা নন সাইজ লটের অথবা ভলিউমের ট্রেড যদি আপনি এক্সিকিউট করেন, আপনার 100 আপনার ব্যালেন্স করতে হবে। তো আপনার কাছে যত ডলারই থাক, আপনি ওইটার লেভারেজ নিয়ে বড় করতে পারবেন, আপনার ক্যাপিটালটা মাল্টিপল করতে পারবেন। মনে করেন আপনার কাছে আছে $10 আপনার কাছে আছে, এটার চাইতেছেন $100 বানাইতে, গুণ $10 আপনি লেভারেজ নিলেন, হইলে কত, 10 × 100, 10 × 100 যদি আপনার কাছে হয়, আপনার ব্যালেন্স যদি 100 হয়, আপনি 0.001 ভলিউম ইউজ করবেন একটা ট্রেড এক্সিকিউট করার সময়। আপনি প্রতি পাওয়ার পিপ চেঞ্জে 1 সেন্ট লস করবেন অথবা প্রফিট করবেন। আশা করি লট সাইজ কীভাবে ইউজ করবেন, ইউনিট কি, ভলিউম, পিপ, ল্যাভারেজ এই ভিডিওতে পুরো কভার করছি ভাই। যতটুকু দেওয়া সম্ভব হয়েছে আমি দিছি, নেওয়ার দায়িত্ব আপনার। আপনি এটা শেখার জন্য কতটুকু প্রস্তুত নিছেন অথবা প্রস্তুতি আছেন আপনার, আমি আমার ভিতরে ভাই যতটুকু ছিল ততটুকু আমি দিছি। আপনি মনে করেন এখান থেকে চাচ্ছেন যে বাইনারি ট্রেডিংয়ে যখন আপনি একটা ট্রেড এক্সিকিউট করেন, ধরেন আপনি $10 একটা ট্রেড আপনি এক্সিকিউট করবেন, আপনি আপনার ব্যালেন্স আছে কত, ধরেন আপনার ব্যালেন্স আছে $10, আপনি $2 একটা ট্রেড আপনি এক্সিকিউট করবেন, তখন আপনার যদি আপনি প্রফিট করেন আপনি $4 হবে, আর যদি লস করেন আপনার $2 যাবে, $8 আপনার ব্যালেন্সে থেকে যাবে। আর আপনি যদি একটা ফরেক্স ট্রেডিংয়ে যদি একটা ট্রেড আপনি যখন এক্সিকিউট করবেন, তখন মনে করেন আপনার পুরো যে ক্যাপিটাল আপনার ব্যালেন্সের যা থাকবে সব নিয়ে আপনার একটা ট্রেড এক্সিকিউট হবে। যখন দেখবেন আপনার লস হয়, পুরো ব্যালেন্স থেকে দেখবেন কমবে, যখন প্রফিট হবে পুরো ব্যালেন্সে আপনার বাড়তে থাকবে। ফরেক্স ট্রেডিংয়ে পুরো ব্যালেন্স সহকারে একটা ট্রেড হয়, পুরো ব্যালেন্সে আপনার ক্যাপিটাল নিয়ে একটা ট্রেড হয়। আর আপনি চাইলে আবার মনে করেন স্টপ লস টার্গেট এটা আপনি সেট করতে পারেন, যে আপনার এখান থেকে একটা ট্রেড আপনি এক্সিকিউট করছেন,
এটা আপনি প্রফিট টার্গেট রাখলেন, আপনার স্টপ লস রাখলেন এতটুকু, যে $2 যখন আসবে তখন আপনার ট্রেডটা অটোমেটিক অফ হয়ে যাবে। তারপরে মনে করেন আপনার প্রফিট টার্গেট রাখলেন এখানে $10 আপনার প্রফিট টার্গেট, এই পর্যন্ত যখন যাবে তখন আপনার ট্রেডটা অটোমেটিক অফ হয়ে যাবে। এভাবে আপনি পারেন। তো আশা করি লট সাইজ, ইউনিট, ভলিউম, পিপ, লেভারেজ এটা যতটুকু সম্ভব আমি বোঝানোর চেষ্টা করছি। আশা করি আপনারা বুঝছেন। আর যাদের কাছে মনে করেন এটারে আপনার অনেক কঠিন মনে হইতেছে, ভিডিওটা আবার দেখেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আমার যতটুকু দেওয়ার ভাই আমি দেওয়ার চেষ্টা করছি, নেওয়ার দায়িত্ব আপনার। তো ভালো থাকবেন সবাই। আর দিন থাকতে ভাই ওইটা সারেন, ওইটা বলতে কি, ওইটা বলতে সারেন, এই যে দেখেন। আর ভাই বেশি ভালো করে বোঝানো যাবে না, ওইটার অনেক ডার্ক সাইড, ওইটা একটা, বুঝছেন? ওইটা ভাই এইভাবে বোঝানো যাবে না ভিডিওর মাধ্যমে। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আমি চাই যে আপনারা ভালো কিছু শেখেন। তো মনে করেন এইখানে যা যা ছিল, মানে যা যা আমি বোঝানোর ট্রাই করছি, আপনারা যদি একবার যদি আপনারা দেখে যদি এটারে আপনার অনেক কঠিন মনে হয়, একটা জিনিস আপনি 2বার দেখবেন, 3বার দেখবেন, দেখবেন অটোমেটিক আপনার ব্রেনটে চলে ঢুকে গেছে। 2-3বার দেখেন, আপনার একবারে না হয় 2-3বার দেখেন। সময় ভাই টিকটক দেখে আপনি সময় নষ্ট করলে তো হবে না। টিকটকে শর্ট ভিডিও আপনি দেখে ফেলবেন, দেখবেন 1 ঘন্টা 2 ঘন্টা আপনার টাইম গেছে কোথা দিয়ে আপনি নিজেও জানবেন না। দেখার যদি হয় একটা ভালো জিনিস দেখেন, জীবনে ভালো কিছু হবে। তো ভালো থাকবেন সবাই, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন। আল্লাহ হাফেজ।